সাংসদ সুখেন্দু শেখর রায় এবং কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে অভিনেত্রী সাংসদ কোয়েল মল্লিক তিনি পদত্যাগ করতে পারেন, ইস্তফা দিতে পারেন। এই মুহূর্তে আরো একটি নাম জুড়েছে, সুখেন্দু শেখর রায়, তিনিও ইস্তফা দিতে পারেন। ফলত এই মুহূর্তে রাজ্যে বিধানসভার যা ছবি তাতে বিজেপি 208টি আসন রয়েছে। ফলত এই রাজ্যসভার ক্ষেত্রে যদি আবারও নির্বাচন হয় এবং সেক্ষেত্রে বিজেপির সুবিধে বিজেপি 2টি আসন পাচ্ছে, বাড়তি 2টি আসন পেতে পারে। রাজ্যসভাতে 2জন সাংসদকে বিজেপি পাঠাতে পারবে। কোয়েল মল্লিক এবং সুখেন্দু শেখর রায়, 2 তৃণমূল সাংসদ তারা ইস্তফা দিতে চলেছেন বলে আমাদের কাছে খবর। ইস্তফা দিতে চলেছেন অভিনেত্রী সাংসদ কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক এই এপ্রিলেই সাংসদ হয়েছিলেন। সুখেন্দু শেখর রায় আরজি করের ঘটনার পর থেকে কিন্তু বেসুরো বাজছিলেন। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তিনি আরো বেশি করে বেসুরো বাজছেন। সেই সুখেন্দু শেখর রায়ও কিন্তু ইস্তফা দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবজ্যোতি, কি আপডেট পাচ্ছ? দেখো, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি পদত্যাগ করে দিয়েছেন। আরো একজনের পদত্যাগ নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে, কোয়েল মল্লিক, যার এখনো পর্যন্ত 5.5 বছর সময় রয়েছে। তিনিও কিন্তু পদত্যাগ করতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, তারপরেও কিন্তু তার সংসদীয় দল তিনি বাঁচাতে পারছেন না। বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই পদত্যাগের পথে রয়েছেন এবং শুধুমাত্র রাজ্যসভায় নয়, লোকসভারও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক কিন্তু একই পদ নিতে পারেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে যেহেতু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেছেন, ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকেও সংসদীয় দলের ভাঙন তিনি আটকাতে পারলেন না। প্রাথমিক যে ভাঙন দেখা যাচ্ছে, রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু 2টো আসন খোয়াতে চলেছে এবং সেই জায়গাতে সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন এবং তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলনও করেছেন। কোয়েল মল্লিকও কিন্তু দিল্লিতে রয়েছেন। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, তার পদত্যাগ যদি আটকানো যায়। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে ভাঙন দেখা গেছে, নতুন তৃণমূল তৈরি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভেঙে ছারখার করে দিয়েছেন, সেখানেও রাজ্যসভাতে সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক মহল মনে করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে সুখেন্দু শেখর রায়ের একাধিকবার বৈঠক হয়েছে। সেই জায়গাতে সুখেন্দু শেখর রায় কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পারেন রাজ্যসভাতে এবং সেই জায়গাতে জল্পনা, অর্থাৎ কোয়েল মল্লিকের পদত্যাগ কি আটকানো যাবে তা নিয়েও কিন্তু জোর জল্পনা চলছে। দিল্লির রাজনীতি এই মুহূর্তে কিন্তু টলমল করছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় যে অবস্থা রয়েছে, লোকসভাতেও বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, তারা সংখ্যাগরিষ্ঠতা লোকসভার সাংসদরা রয়েছেন, সেই লোকসভার সাংসদরাও কিন্তু বেশ কয়েকজন দিল্লিতে রয়েছেন, তারাও কিন্তু একাধিকবার বৈঠক করছেন। তবে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের যে এখন 28 জন সাংসদ রয়েছেন তাদের মধ্যে 14-15 জন না হলে তারা। দেবজ্যোতি, তুমি থাকো আমাদের সঙ্গে। তুমি যে কথাটা বলছো যে সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিতে পারেন, কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং লোকসভার আরো বেশ কয়েকজন সাংসদ তারাও কিন্তু ইস্তফা দিতে পারেন, সরে দাঁড়াতে পারেন, এমন একটা খবরও কিন্তু আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দিচ্ছেন। ফলত একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা দিল্লিতেই রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সংসদীয় দলে ভাঙন আটকাতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আমি দেবজ্যোতি আবারও তোমার কাছে যাব। সেক্ষেত্রে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করে দিয়েছেন, কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিতে চলেছেন। এখন জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মানাতে পারবেন কিনা, ইস্তফা আপাতত তাকে রোধ করতে পারবেন কিনা। যদি ইস্তফা দিয়ে দেন তাহলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, লোকসভায় কোথায় দাঁড়াতে পারে, কি হয়ে উঠতে পারে, কি ছবি এই মুহূর্তে দিল্লিতে ঠিক কি চলছে, লোকসভার কতজন সাংসদ পদত্যাগ করতে পারেন বা বিজেপির সঙ্গে যেতে পারেন? দেবজ্যোতি,
কিছুক্ষণ আগে সুকেন্দু শেখর রায় সাংবাদিক সম্মেলন করছিলেন, করে সেই ডেলোর তত্ত্ব তিনি সামনে আনলেন এবং ফরেন্সিক তদন্ত করার তিনি দাবি করেছেন এবং ডেলে যে চিটফান্ড কর্তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনা নিয়ে বৈঠক হয়েছিল তা নিয়েও তিনি মন্তব্য করেছেন। সেই জায়গাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েক ঘন্টা, কারণ ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু দল বিরোধী বেশ কিছু মন্তব্য করছেন। দল তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে, শুধুমাত্র তিনি সাংসদ রয়েছেন। তিনি কিন্তু এখন কি এই যে লোকসভার যে বিধায়ক সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কি দ্বৈততা তৈরি করবেন, সেই জল্পনাও যথেষ্ট চলছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 12 থেকে 13 জন সাংসদ ইতিমধ্যেই সকালে দেখা করেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিচ্ছেন। কারণ দেখা করলেই যে তারা তৃণমূল কংগ্রেসে থাকবেন তা কিন্তু পরিষ্কার নয়। কারণ আমরা যে রাজ্য বিধানসভাতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল 1998 সালে, সেই দলকে তিনি তিল তিল করে তৈরি করেছিলেন। যখন দল বিপদে পড়েছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর বিধায়ক তারা কিন্তু দল ভাঙতে শুরু করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই 58 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক তারা কিন্তু দল ভেঙেছেন এবং তারা নতুন তৃণমূল গঠন করেছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবিকে আস্তে আস্তে সরিয়ে দিতে চাইছেন, কারণ তাদের এই জায়গাতেই কিন্তু দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এখনো পর্যন্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছেন। বেশ কয়েকজন বেসুরো বিধায়ক কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাশে আসার চেষ্টা করছেন। কেন বেশ কিছু বিধায়ককে দেখা যাচ্ছে যারা বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে সিলমোহর দিয়েছিলেন, সই করেছিলেন, তারা আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন, সেখানেও সই করেছেন। তাদের সই কিন্তু দুটো জায়গাতেই রয়েছে। সেই জায়গাতেই রাজ্যের রাজনীতি যখন তোলপাড় ছিল তৃণমূল কংগ্রেস। যদি এই জায়গায় একটা বিষয় একটু পরিষ্কার হতে চাইবো তোমার কাছ থেকে, যে সুকেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, কোয়েল মল্লিক ইস্তফা দিতে পারেন, অর্থাৎ তিনি ইচ্ছে প্রকাশ করেছেন, এইগুলো কারণ কি? সুকেন্দু শেখর রায় আজকে তিনি যে ডেলোর প্রসঙ্গ তিনি তুলে ধরছেন সেটা তো এই বছরে হয়েছে এমনটা নয় যে তৃণমূল কংগ্রেস হেরে গেল আর তারপরে ঘটনা ঘটেছে, বা হেরে যাওয়ার আগে আগে ঘটনা ঘটেছে। এতদিন তো তিনি সাংসদ ছিলেন, তাকে সাংসদত্ব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ তার কি বিবেক জাগ্রত হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একজন নেতার সঙ্গে কথা হচ্ছিল, তাদের একটাই কথা যে বিলম্বিত বোধোদয় হয়েছে, দলের ক্ষমতা ভোগ করেছেন, বছরের পর বছর তারা রাজ্যসভার সাংসদ হয়ে থেকেছেন, মানুষের আন্দোলনে দলের আন্দোলনে তাদের দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে তাদের বিবেক জাগ্রত হয়েছে যখন তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ক্ষমতা হারিয়েছে বা রাজনৈতিকভাবে যথেষ্ট বিপদে রয়েছে। সেই জায়গাতে এই নেতাদের হঠাৎ করে বিবেক জাগ্রত হওয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। এই সুকেন্দু শেখর রায় বারবার দল বিরোধী মন্তব্য করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে বহুবার সতর্ক করেছেন বা সাবধান করেছেন, কিন্তু সর্বোচ্চ শাস্তি তাদের কোনোদিনই দেওয়া হয়নি। সেই সুযোগগুলোই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সাংসদরা নেবার চেষ্টা করেছেন এবং দিল্লিতে বসে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে ভাঙার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা বলেছেন। তবে এখন দেখার যে রাজ্যসভাতে তিনি আবার নতুন করে বিজেপির মনোনয়ন পান কিনা। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি পিছন থেকে সংগত করছেন এই সুকেন্দু শেখর রায়কে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সংসদদের ভাঙিয়ে আনার। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদদের ভাঙিয়ে নেওয়া। দেবজ্যোতি, আমরা যতবার বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছি, এই যে ধরো বিধায়কদের মধ্যে ভাঙন, সংসদীয় দলে ভাঙনের আশঙ্কা, একজন অলরেডি পদত্যাগ করেছেন, আরো এক দুজন তুমি যেমনটা বলছো যে তথ্য তোমার কাছে রয়েছে সূত্র মারফত যে আরো এক দুজন ইস্তফা দিতে পারেন। বিজেপি নেতাদের বক্তব্য যে এতে বিজেপির লাভ কোথায়? দেখো, রাজ্যসভাতে সাংসদরা যদি পদত্যাগ করেন এই মুহূর্তে বিজেপির কিন্তু রাজনৈতিকভাবে লাভ হবে, কারণ তাদের যে পরিমাণ বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় রয়েছে এই সংসদ পদগুলো কিন্তু তারা পেয়ে যাবেন। অর্থাৎ যদি একজন দুজন তিনজনও পদত্যাগ করেন সেই জায়গাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্যসভায় শক্তি বাড়বে, তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হবে। তবে লোকসভায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে না চলে যায় তাহলে কিন্তু লোকসভার আসন ভাঙা। দেবজ্যোতি সরে যাচ্ছেন, একটু সরে গিয়ে যদি কথা বলো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে, যে কথা হচ্ছিল দেবজ্যোতির সঙ্গে।